আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে সিএমএস ইডি কি, এই কোর্স করার পর কি করে একটি স্টুডেন্ট মেডিকেল প্র্যাকটিস করতে পারবে গ্রামে গঞ্জে। এই ভিডিওটা তৈরি করার পর অনেকগুলো কমেন্ট তোমাদের কাছ থেকে পাই যে আপনি যে কোর্সের সম্বন্ধে বললেন এই কোর্সটা কি লিগ্যাল? সত্যিই তো, যে কোর্স আমরা করতে যাব, যে কোর্সকে কমপ্লিট করার পর আমার ভবিষ্যৎ গড়ে উঠছে, তো এই বিষয়টা লিগ্যাল না লিগ্যাল নয় সেইটা তো জানা আমাদের কর্তব্য। তাই আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব যে সিএমএস ইডি কোর্সটা লিগ্যাল না লিগ্যাল নয়। প্রথমে আমরা একটি জিনিস বুঝে নিই, আমরা যে কোনো স্টাডি করতে যাই না কেন, যে কোনো পড়াশোনা করি, এই বিষয়টা লিগ্যাল কিভাবে হয় এটা আমাদের জানা প্রয়োজন। আমরা যদি হেলথ সেক্টরে দেখি, হেলথ ফিল্ডে দেখি, তো এই হেলথ ফিল্ডের মধ্যে ডক্টর আছে, নার্স আছে, প্যারামেডিক্যাল কোর্সগুলো আছে, অনেকগুলো প্রফেশনাল আছে, অনেকগুলো ব্যক্তিকে আমরা দেখতে পাই এখানে। তো এই যে প্রতিটা ডিপার্টমেন্ট আছে, ধরো নার্সিং এর ডিপার্টমেন্ট বা ধরো ডক্টরদের যে ডিপার্টমেন্টগুলো, ডক্টরের মধ্যে ধরো সার্জন ডক্টর, এমডি ডক্টর বা আরো যে সেগমেন্টগুলো আছে, এই যে প্রতিটা সেগমেন্ট আলাদা আলাদা ভাগ আছে। প্রতিটা বিষয়ের ক্ষেত্রে কিন্তু একটি করে নির্দিষ্ট অ্যাক্ট আছে, একটি করে কমিশন আছে। যেমন তোমাদেরকে আমি বলি, ডক্টর করার জন্য ন্যাশনাল মেডিকেল কমিশন অ্যাক্ট বলে একটি বোর্ড আছে। ন্যাশনাল মেডিকেল কমিশন অ্যাক্টেতে এই ডক্টর পড়াশোনা বিষয়টাতে বলা আছে যেটা কতদিনের ডিউরেশন হবে, কি কি পড়তে হবে না পড়তে হবে, এভরিথিং কিন্তু ওই অ্যাক্টেতে লেখা আছে। এবং এই অ্যাক্টের মাধ্যমে যে কলেজগুলো পড়ানো হয়, অ্যাক্টের দ্বারা কিন্তু ওই কলেজগুলোকে রেকগনাইজ করা হয়। বোঝা যাচ্ছে? ঠিক এরকম ভাবে নার্সিং এর ক্ষেত্রেও তাই, যে যখন কোনো একটা স্টুডেন্ট নার্সিং করছে, আমরা কখনোই বলবো না যে নার্সিংটা লিগ্যাল না নন লিগ্যাল, বা ডক্টর করার পর কোনো একটা আমরা স্টুডেন্টকে বলতে পারি না যে আপনার এমবিবিএস টা লিগ্যাল না নন লিগ্যাল, তাই না? কিন্তু কেন সিএমএস ইডির কথা বলছি, এটা একটা প্রশ্ন। এই কারণের প্রশ্ন, আমরা যদি এই অ্যাক্ট গুলোকে দেখি, এই যে রুলস গুলোকে দেখি, এই রুলস গুলোর মধ্যে কিন্তু সিএমএস ইডির কথা নেই। ওকে, তাহলে সিএমএস ইডি কি কোর্স? একটা ডিপ্লোমা কোর্স। এই ডিপ্লোমা কোর্সের সিস্টেম কি বলা আছে যে এখানে 2000 ঘন্টা স্টুডেন্টকে পড়তে হবে, তার সাথে 6 মাস প্র্যাকটিস। এই ডিপ্লোমা কোর্স করার পর কোন একটি প্রত্যন্ত গ্রামে গিয়ে প্রাইমারি হেলথ প্রোভাইডার বা প্রাইমারি হেলথ সেন্টার বলে সে প্র্যাকটিস করতে পারবে, এটা আমরা জানি। এবার এখানে আমরা আর কি জানছি যে সিএমএসইডি কোর্স করার পর কোন ইনস্টিটিউট বলছে যে আমরা 100টা মেডিকেল ড্রাগস ইউজ করার জন্য অনুমতি দিচ্ছি। যেমন আমি গত ভিডিওতে বলেছি যে 350টার মতন ড্রাগসকে ইউজ করার সম্মতি আছে একটা সিএমএসইডি কমপ্লিট করার পর একটা স্টুডেন্টের। তাহলে আমরা এই জিনিসগুলো জানতে পারছি। কিন্তু এই যে অ্যাক্টের কথা বলছি, এই যে লয়ের কথা বলছি, এই লগুলোর মধ্যে কিন্তু কোথাও সিএমএসইডির কথা নেই। তবে 2021 সালে একটি নতুন অ্যাক্ট আছে। এই অ্যাক্টের নাম কি? ন্যাশনাল কমিশন ফর অ্যালাইন এন্ড হেলথ কেয়ার প্রফেশনাল অ্যাক্ট। সব প্যারামেডিক্যাল কোর্সগুলো সম্বন্ধে কিন্তু এই অ্যাক্টে বলা আছে। তাহলে যারা প্যারামেডিক্যাল কোর্স করতে চায় তাদের জন্য কিন্তু এটা সুখবর, কারণ যত কলেজ আছে এই অ্যাক্টের মধ্যে এসে যাচ্ছে এবং সরকার থেকে তাদের একটা অনুমতি পেয়ে যাচ্ছে। আমাদের ইন্ডিয়াতে যতগুলো কলেজ আছে যে সিএমএসইডি পড়ানো হয়, সেগুলোকে আমরা বলতে পারবো না যে এটা সরকার দ্বারা লিগ্যাল। তাহলে এখন প্রশ্ন আসবে যে আমরা যারা পড়াশোনা করছি বা ইচ্ছুক, তারা কি করবো না? করতে পারা যায়। কেন পারা যায় তারও কারণটা আমরা জেনে নিই। 2003 সালে সুপ্রিম কোর্ট কিন্তু একটা অর্ডার দিয়েছিল যে এই ধরনের যে স্টেট মেডিকেল প্র্যাকটিশনার দরকার আছে, যে প্রত্যন্ত গ্রামে কিছু কিছু এই ধরনের ব্যক্তির দরকার আছে, এবং এই কথাটা কিন্তু সুপ্রিম কোর্ট বারবার বলেছে। কিন্তু সুপ্রিম কোর্ট কথাটা বলার পরও আমরা কিন্তু এই অ্যাক্টে দেখছি যে একটা রিসেন্ট পাবলিশ হয়েছে, সুপ্রিম কোর্টের কথাতে কিন্তু এই অ্যাক্টে কিন্তু মিল খাচ্ছে না। ভবিষ্যতে আমরা দেখতে পারি অবশ্যই যে আগামীতে সিএমএসইডি কে এই অ্যাক্টের মধ্যে আনতেই পারে। তাই সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারি, কোনো কারোর ক্ষমতা নাই যে আমাকে উঠিয়ে দেবে। এবার এখন প্রশ্ন যে আমরা কিভাবে একটা গাইডলাইন্স পাবো, কিভাবে আমরা সরকার কাছ থেকে আমরা এই অ্যাপ্রুভালটা পাবো। সরকার কাছ থেকে অ্যাপ্রুভাল পাওয়ার জন্য কি করতে হয়? সিএমও অর্থাৎ চিফ মেডিকেল অফিসার, উনি যদি আমাদেরকে অ্যাপ্রুভাল দেয় তবে কিন্তু আমরা একটা জায়গাতে বুক ঠুকে ডাক্তারি করতে পারবো। ডাক্তারি বলাটা ভুল হচ্ছে, যে আমরা প্রাইমারি প্রোভাইডার, হেলথ প্রোভাইডার হিসেবে আমরা কাজ করতে পারবো। তো এবার অনেক ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে সিএমও বলতে পারে যে আমি আপনাকে প্র্যাকটিস করতে দেবো না, আপনাকে আমি রেজিস্টার করতে চাইছি না, আপনাকে অনুমতি দিচ্ছি না, এটা কিন্তু উনি বলেন বা বলতেও পারেন। আবার সেই ক্ষেত্রে আবার সিএমএসইডি কোর্স করা স্টুডেন্টরা বলতে পারে যে 2003 সালে সুপ্রিম কোর্ট একটা ল বেরিয়েছিল, সেই ল অনুযায়ী আমরা করতে পারি। তাহলে একটা ব্যাপারটা ঘেটে গেছে। আলটিমেট এতটুকু আমরা বলতে পারি যে আগামীতে এই যে লটা বেরিয়েছে, ন্যাশনাল কমিশন অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনাল, এই অ্যাক্টের মধ্যে কিন্তু সিএমএসইডি আসার সম্ভাবনা আছে, এটা আমরা ধরে নিতে পারি। 2 নম্বর, আমরা যদি এই সিএমএসইডি কোর্স কমপ্লিট করি, অনেক জায়গায় 18 মাস হচ্ছে, অনেক জায়গায় 24 মাস আছে, অনেকের আবার
1 বছরই কমপ্লিট করে দিচ্ছে, যেমন যেমন যে কলেজের সিস্টেম করেছে। কিন্তু এই কোর্স কমপ্লিট করার পর আমরা যে সেন্টারগুলো খুলবো, এই সেন্টারগুলোতে আমরা কি লিখবো না, আমরা প্রাইমারি হেলথ সেন্টার বলতে পারি, কখনোই আমরা ক্লিনিক বা বড় করে চেম্বার লিখবো না। যে মলিকুলের ইনস্ট্রাকশন দেওয়া আছে ওই মলিকুলগুলোকে নিয়েই কিন্তু আমরা প্রাইমারি সেন্টার খুলে প্র্যাকটিস করতে পারি। তাহলে গোটা বিষয়টার যদি আমরা জিস্ট করি, একটি কথা আমাদের কাছে স্পষ্ট, যে কলেজের কথা যেগুলো বলছি, যে কোন কলেজটা ভালো কোন কলেজটা খারাপ বা কলেজে অ্যাপ্রুভাল আছে কিনা, সেই ক্ষেত্রে আমাদের একটি জিনিস দেখে নিতে হবে। অ্যাকচুয়ালি কোনো এখনো ল আমাদের দেশে হয়নি আমাদের এই সিএমএস ইডি কোর্সের জন্য, কিন্তু যে কলেজগুলো বলছে যে আপনাদেরকে সিএমও দ্বারা অ্যাপ্রুভাল করিয়ে দেবো, এই অ্যাপ্রুভাল নিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারবেন, এই বিষয়টা যদি অ্যাসুরেন্স দেয় তাহলে আমরা কিন্তু যে কোনো কলেজ থেকে এই কোর্স করতে পারি। এই কোর্স করার পর যে ইনস্ট্রাকশন আছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু আমরা প্রাইমারি ট্রিটমেন্টটা দিতে পারি গ্রামে গঞ্জে। ভিডিওর শেষে বলবো যে ইনফরমেশন, যে তথ্যগুলো তোমার সাথে শেয়ার করলাম, আমি তথ্য তোমাদের কাছে শেয়ার করার আগে তার কতটা সঠিক সেটা যাচাই বাছাই করে চেষ্টা করেছি তোমাদেরকে শেয়ার করার। যদি মনে হয় যে ইনফরমেশন ভুল আছে, ডেফিনেটলি তার জন্য আরেকটু নিজের মতো করে রিসার্চ করে নাও। আমি কিন্তু এই ভিডিওর কোনো দায়িত্ব নিচ্ছি না যে আমি 100% সঠিক বলছি, আমি একটা তোমাদেরকে গাইডেন্স দেওয়ার চেষ্টা করলাম। আমি এই বিষয়ে কোনো এক্সপার্ট কখনোই নই, তো এটার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রে বলবো মার্জনা করে দিও। আর এই রকমই ভিডিও যদি তোমরা পেতে চাও, যদি আমাকে আরো ইনসিস্ট করো, ডেফিনেটলি আমি আরো বেশি রিসার্চ করে ইনফরমেশন কালেক্ট করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দাও বন্ধুদের মাঝে। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।